হ্যালো এভরিওয়ান, ইংলিশ চ্যাম্পস চ্যানেলের আর একটা নতুন ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব টাইম অ্যান্ড টেন্স। তোমরা জানো টেন্সের তিনটি ভাগ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো আজকে আমরা মেনলি প্রেজেন্ট টেন্সটাকে ডিটেলসে আলোচনা করব এবং শিখব, পুরো কনসেপ্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লিয়ার করব। তো চলো বেশি আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। টেন্স আমরা কেন পড়ি বা টেন্সের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে তথা ইংলিশ গ্রামারে কেন এত গুরুত্বপূর্ণ সেইটা সম্বন্ধে একটু ছোট্ট আলোচনা করে নিই, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত বাক্য ব্যবহার করি, তাতে সেটা আমরা মুখে বলি বা লেখালেখি থেকে শুরু করে যেখানেই আমরা ব্যবহার করি, সব কিছু দেখো সময়ের পরিপ্রেক্ষিতে হয়, সময়ের রেসপেক্টটা আমাদেরকে করতে হয়, তাই তো? আমরা যদি বলি যে আমি ভাত খাবো, মানে ভবিষ্যতে, মানে কিছুক্ষণ পর খাবো, এখন তো খাচ্ছি না, এই যে একটা সময় আছে, তাই না? আমাদের সব কিছু তো সময়ের পরিপ্রেক্ষিতেই আমাদেরকে করতে হয়। তো সেই কারণেই টেন্স, দেখো আমি লিখেওছি, ল্যাটিন শব্দ টেম্পাস অর টাইম থেকে কিন্তু টেন্স এসেছে। তাই টেন্সের সঙ্গে কিন্তু টেন্স অ্যান্ড টাইম এটা সবসময় কিন্তু বলতেই হবে। তো সময় বোঝাতেই আমরা টেন্স ব্যবহার করি। তো দেখো টেন্সের মেনলি তিনটে ভাগ, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, পাস্ট টেন্স দেখতে পাচ্ছ, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, পাস্ট টেন্স মানে অতীত, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, ঠিক আছে? এরপরে এদের তিনজনেরই আবার চারটে করে ভাগ আছে, সেটা তোমরা জানো। সিম্পল বা ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? সবেরই প্রেজেন্টেরও এই চারটে ভাগ, পাস্টেরও এই চারটে ভাগ, ফিউচারেরও এই চারটেই ভাগ। তো চলো আমরা দেখি এক এক করে। আজকে মেনলি প্রেজেন্ট টেন্সটাই আমরা আলোচনা করব। তো দেখি, শুরু করা যাক। প্রেজেন্ট সিম্পল অর ইনডিফিনাইট। প্রেজেন্ট সিম্পল অর ইনডিফিনাইট বলতে আমরা কি বুঝি? মানে যেইগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে বা চিরন্তন সত্য বা নর্মাল, আমরা যেই ধরনের কথাগুলো ডেলি বলে থাকি, ডেলি লাইফে বা সেন্টেন্সে লিখে থাকি, সেইগুলোকেই প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। বোঝা গেল? দেখো উদাহরণটা দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আমি লিখেছি বিরাট প্লেজ ক্রিকেট, মানে বিরাট কোহলি ক্রিকেট খেলে। এটা সবাই জানো, এটা নর্মাল একটা কথা যে হ্যাঁ বিরাট কোহলি ক্রিকেট খেলে। তাই এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলা হবে, মানে টেন্সের উদাহরণ। তারপরে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি সূর্য পূর্ব দিকে ওঠে, উদিত হয়। এটাও চিরন্তন সত্য, মানে এটা নর্মাল ব্যাপার। তো তাই এই ধরনের সেন্টেন্স যখনই হবে আমরা সেইগুলোকে বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবারে তোমাদের মনে হতে পারে যে এখানে রাইজেস হলো কেন, কেন? আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের শিখিয়েছিলাম, মনে করে দেখো, সান সূর্য, কিন্তু সানটা কি থার্ড পারসন, তাই তো? তাই থার্ড পারসন এবং কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা জানি, এবং যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তখন মেন ভার্বের শেষে আমরা এস কিংবা ইএস যোগ করি। তাই এখানে রাইজেস ইন দ্য ইস্ট হলো। এখানেও দেখো বিরাট প্লেজ ক্রিকেট, প্লে কিন্তু বলিনি, কারণ কি বিরাটটা কি থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা বিরাট প্লেজ ক্রিকেট, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাই বিরাট প্লেজ ক্রিকেট। বোঝা গেল? তো এরপরে আমরা কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ টেন্স কাকে বলে দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? যেই কাজটা আমরা করছি বা তারা করছে বা সে করছে, অমুক ব্যক্তিটা করছে, রাম করছে, শ্যাম করছে, অঙ্কুশ করছে, সুকল্যাণ করছে, যেই করছে, এই ধরনের করছে মানে বর্তমানে করছে বা এই কাজটা হচ্ছে, তো তখন আমরা কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স, এবং সেটা কি প্রেজেন্টের আন্ডারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। মানে দেখো আমি উদাহরণটা দিলে, মানে বর্তমানে এখন যেই কাজটা হচ্ছে, সেই কাজটা একদম চলছে, সেই কাজটা বোঝানোর সময় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের ব্যবহার করে থাকি। উদাহরণটা দিলে বুঝতে পারবে। দেখো হি ইজ প্লেয়িং নাও, মানে সে এখন খেলছে। আই অ্যাম গোয়িং টু কলেজ, আমি এখন কলেজ যাচ্ছি। দে আর সিঙ্গিং এ সং, তারা এখন কি করছে? গান করছে। দেখো সবেতেই এর স্ট্রাকচারটা বোঝার নিয়ম হচ্ছে আইএনজি হবে শেষে, মেন ভার্বের শেষে আইএনজি। এ দেখো গোটা তো গো মানে যাওয়া, গোয়ের শেষে দেখো মানে গোটা মেন ভার্ব, শেষে আইএনজি যোগ হয়েছে। দেখো সিং মানে গান করা, এটা মেন ভার্ব, শেষে আইএনজি যোগ হয়েছে।
তো কন্টিনিউয়াস টেন্স বোঝার নিয়মটা হচ্ছে মেন ভার্বের শেষে অবশ্যই আইএনজি যোগ হবে, ঠিক আছে। এরপরে আমরা বুঝবো কী করে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস নাকি আবার পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝবো কী করে? দেখো সেটার নিয়ম হচ্ছে, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, দেখো ইজ বসিয়েছি, হি এর ক্ষেত্রে সবসময় ইজ হয়, আয়ের ক্ষেত্রে সবসময় এম হবে, দে এর ক্ষেত্রে সবসময় কী হবে, তারা মানে অনেকজন আছে তাই আর হবে। এইগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি একটা ছক তোমাদেরকে বানিয়ে দেবো, ছকটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্স থেকে, তোমরা সেটা দেখে নেবে সুন্দর করে, যে কোন পার্সেন্ট হলে এবং কোন নাম্বার হলে কোন টেন্স হয় সেটা আমি লিখে দেবো, দিয়ে একটা পিডিএফ আকারে তোমাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা এটা ওখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো এরপর দেখো, এবার যদি দেখো যে আমি যদি লিখি যে রিয়া ইজ ক্রাইং, রিয়া কাঁদছে, ঠিক আছে, তখনও কিন্তু ইজ হবে, কারণ ইজ কখন হয়, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ বসাই। আর যখন আর কখন বসাই, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, মানে প্লুরাল হলেই আর বসাবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এর স্ট্রাকচারটা কি? এর স্ট্রাকচারটা হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মেন যে সাবজেক্ট প্লাস বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এবারে বাকিটা, ঠিক আছে, বাকি অংশটা। তো এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। আমি আরও ডিটেলসে তোমাদেরকে বলছি, দেখো এর পরের সেন্টেন্সগুলোতে দেখো কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখো। হি লিখেছি, ইজ লিখেছি, রানিং লিখেছি, সে দৌড়চ্ছে, হিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে বি ভার্ব। কন্টিনিউয়াসে সব সময় মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসই হোক, পাস্ট কন্টিনিউয়াসই হোক, ফিউচার কন্টিনিউয়াসই হোক, সবসময় মনে রাখবে একটা বি ভার্ব দিতেই হবে। আর বি ভার্ব কোনগুলো? এম ইজ আর, আরটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। পাস্টের ক্ষেত্রে কি ওয়াজ কিংবা ওয়ার, ঠিক আছে। আর ফিউচারের ক্ষেত্রে তো শ্যাল বা উইল হয়, সেটা এখন পরে আমরা শিখবো। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি বা মেন ভার্বের সাথে আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তো তোমরা কমেন্টে কয়েকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3টে কি 2টো সেন্টেন্স কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, উদাহরণ, ঠিক আছে, দিয়ে আমি সেগুলো যদি সঠিক হয় আমি রিপ্লাই করব। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাচ্ছি। পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? যখন আমরা এই কাজটা জাস্ট করেছি এবং তার ফলটা বর্তমান, মানে এই কাজটা জাস্ট করেছি যার ফলটা বর্তমান বলতে আমি বলতে চাইছি, ধরো কাজটা হয়ে গেছে, মানে তুমি তার ফলটা দেখতে পাচ্ছ। আমি ভাত খেয়েছি, মানে ভাত খাওয়াটা তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সেই যে খাওয়ার পরে এখন আমার যে পেটটা ভরা আছে, এইটাই হচ্ছে ফলটা এখনও চলছে, মানে কাজটা অনেকক্ষণ আগে হয়ে গেছে, অনেকক্ষণ না, জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, আর তার ফলটা এখনও বর্তমান। তো তখন আমরা কি করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি। এটা প্রেজেন্টের ক্ষেত্রেও হয়, পাস্টের ক্ষেত্রেও হয়, ফিউচারের ক্ষেত্রেও হয়। দেখো উদাহরণটা দিলে ভালো করে বুঝতে পারবে। হি হ্যাজ ডান দিস, সে কাজটা করেছে, সে এটা করেছে। এবারে স্ট্রাকচারটা কি হয়? স্ট্রাকচারটা এই যে সাবজেক্ট হবে, তারপরে অবশ্যই হ্যাজ কিংবা হ্যাভ বসাতে হবে। কি বসাতে হবে? হ্যাজ কিংবা হ্যাভ। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাজ কিংবা হ্যাভ। দেখো হ্যাজ কিংবা হ্যাভ। এবারে তোমাদের মনে হতে পারে হ্যাজ কখন বসাবো, হ্যাভ কখন বসাবো? হ্যাজ তখনই বসবে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন হ্যাজ বসবে। বাকি সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক হ্যাভ হবে, এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রেও কি হবে? হ্যাভ হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ হবে, ঠিক আছে। তো সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, সেটা আমাদেরকে বুঝতে হবে যে সাবজেক্টটার উপরে এই হ্যাজ হবে নাকি হ্যাভ হবে সেটা ডিপেন্ড করে। তারপরে কি বলতে হবে? এবারে মনে রাখবে হ্যাজ হ্যাভ যেখানেই বসবে সেখানেই ভার্বের থার্ড ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। V3, এ দেখো আমি লিখে দিয়েছি V3। এই যেমন ডানটা কি ডুয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডুটা হচ্ছে V1, ডিডটা হচ্ছে V2, ডানটা হচ্ছে V3,
আর ডুইংটা হচ্ছে কি, ডুইংটা V4 ভার্বের 4টে ফর্ম হয়, মানে এগুলোকে আমরা জাস্ট এমনি বলি আর কি। এইটা হচ্ছে কি প্রেজেন্ট, এটা পাস্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম, আর ডুইং মানে হচ্ছে ভার্বের শেষে আমরা যখন আইএনজি যোগ করি। আইএনজি আমরা কখন যোগ করি, যখন কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, বোঝা গেল? তো ভালো করে খেয়াল করবে, ভালো করে মনে করে নাও। সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পর হ্যাভ কিংবা হ্যাজ বসাবো। হ্যাভ কখন বসাবো, যদি সাবজেক্ট প্লুরাল হয় তবে আমরা হ্যাভ বসাবো, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ বসাবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বোঝা গেল? হি হ্যাজ ডান দিস, সে এটা করেছে। আমি যদি বলি আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক, আমি আমার টাস্ক কমপ্লিট করে ফেলেছি। দেখো, দে হ্যাভ ডান দিস, তারা ওটা করে ফেলেছে, করে নিয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমরা কখন করি, যখন কোনো কাজ শুরু হয়েছে এবং শুরু হয়ে এখনও কাজটা চলছে। ভালো করে বোঝো, কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কাজটা এখনও চলছে, কিছুদিন এখনও চলছে। হতে পারে কাজটা 2 দিন আগে শুরু হয়েছে, হতে পারে কাজটা 1 মাস আগে শুরু হয়েছে, হতে পারে কাজটা 1 বছর আগে শুরু হয়েছে, কিন্তু এখনও চলছে, এখনও কন্টিনিউয়াস। আমি কি বলেছি, কন্টিনিউয়াস মানে কি, এখনও চলছে। তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে বা ভেবে নিতে হবে, কন্টিনিউয়াস বলা মানেই এখনও কাজটা চলছে। শুরু অনেক দিন আগে হতে পারে, এখনও কাজটা চলছে, তখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। পারফেক্ট কন্টিনিউয়াস মানে শুরু হয়েছে, তাই অনেক দিন আগে শুরু হয়ে গেছে, তাই আমরা পারফেক্ট বলছি, আর যেহেতু এখনও চলছে তাই কন্টিনিউয়াস বলছি। বোঝা গেল? দেখো এর স্ট্রাকচারটা দেখো, উদাহরণের পরে যাচ্ছি, স্ট্রাকচারটা দেখো। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন হবে। হ্যাজ কখন বসে তোমরা জানো, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ করতে হবে। বাকি তোমার আই, উই, ইউ মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক, তোমার সেকেন্ড পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ওর তো একটাই ইউ। বাকি থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বিন। শুধু মনে রাখবে তোমরা যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমাকে হ্যাজ বসাতে হবে, বাকি সব জায়গাতেই কি হ্যাভ বসাতে হবে। ঠিক আছে, তাহলে কি সাবজেক্ট হ্যাজ বিন বা হ্যাভ বিন V4 মানে ভার্বের আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস তাই আইএনজিটা বসাতে হবে। কন্টিনিউয়াস হলেই আইএনজি ভার্বের শেষে বসাতে হবে বা ভার্বের ফোর্থ ফর্মটা ইউজ করতে হবে। ঠিক আছে, দিয়ে বাকিটা দেখো, উদাহরণটা আমি লিখছি। দেখো, আই হ্যাভ বিন সাফারিং সিন্স মানডে, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 months, দে হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 2 years। মানে কি, মানে আমি দেখো এখানে আইটা কি সাবজেক্ট, আই কি সাবজেক্ট, হ্যাভ কেন বসিয়েছি, কারণ এটা হচ্ছে তোমার কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, তো অবশ্যই ফার্স্ট পারসন হলেই হ্যাভ হবে। হ্যাভ বিন বসিয়েছি, বিন কেন বসিয়েছি, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, সাফারিং মানে ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি, সিন্স মানডে সোমবার থেকে। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 months, সে এখানে বাস করছে। এখানে হি করেছি, হ্যাজ কেন করেছি, হ্যাজ করার কারণ হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ বিন দিয়েছি যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস। লিভিং হেয়ার ভার্বের সাথে কি আছে, ভার্বের সাথে আইএনজি যোগ আছে, হেয়ার ফর 5 months 5 মাস ধরে এখানে সে বাস করছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার, তারা এখানে কাজ করছে। দেখো দে এটা থার্ড পারসন ঠিকই, কিন্তু প্লুরাল। হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করছে হেয়ার এখানে ফর 2 years 2 বছরের জন্যে। তাহলে কি মনে রাখবে, আমি আরেকবার ভালো করে পুরো স্ট্রাকচারগুলো ভালো করে শিখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলো যে কি, দৈনন্দিন জীবনে আমরা যে সাধারণ যেসব ঘটনাগুলো ঘটে থাকে, সাধারণ যেসব ঘটনা, সূর্য পূর্ব দিকে ওঠে, চাঁদ আকাশে ওঠে, বিরাট কোহলি ক্রিকেট খেলে, মেসি রোনাল্ডো ফুটবল খেলে, আমরা ভাত খাই, মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে, মানুষ জল খায়, অক্সিজেন ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারবে না। এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের বাক্য হলেই কি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এবং এর স্ট্রাকচারটা কি, জাস্ট নর্মাল স্ট্রাকচার, সাবজেক্ট দাও, বি ভার্ব দাও, একটা নর্মাল ভার্ব দাও, ভার্ব দিতেও পারো, বা বি ভার্ব না দিলেও নর্মাল একটা ভার্ব দিয়ে অবজেক্ট। যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট,
হি ইজ এ গুড বয়। এইগুলো হচ্ছে সব কি প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ। এরপরে কন্টিনিউয়াস টেন্স কি, যেই কাজটা হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, বর্তমানে যেই কাজটা হচ্ছে, মানে এখন যেই কাজটা হচ্ছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে হি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং মানে সে খেলছে, হি ইজ প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, আই এম রেকর্ডিং দ্য ক্লাস, আমি এখন ক্লাসটা রেকর্ড করছি। দে আর গোয়িং দেয়ার, তারা সেখানে যাচ্ছে। এগুলো হলো কন্টিনিউয়াস। এরপর আসছে পারফেক্ট। পারফেক্ট কোনগুলো, যেই কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনও বর্তমান। মানে আমি ভাত খেয়েছি, ঠিক আছে, আমি ভাত খেয়েছি। বাড়িটা তৈরি হয়ে গেছে, বোঝা গেল, বা বাড়িটা তৈরি করা হয়েছে। এটা আবার ভয়েসের চ্যাপ্টারে চলে আসবে, এটা এখন পরে শেখাবো। তো যাই হোক, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কোনগুলো, মানে কোনো কাজ আগে শুরু হয়েছে, এখনও কাজটা চলছে। যেমন উদাহরণ কি দিয়েছি, আই হ্যাভ বিন সাফারিং সিন্স মানডে, আমি সোমবার থেকে ভুগতেছি, শরীর খারাপের জন্য ভুগছি বা অন্য কোনো আমার প্রবলেমের জন্য আমি ভুগছি। তারা 10 মাস ধরে ওখানে বাস করছে, বা সে ওখানে বাস, এই দেখো আমি উদাহরণটা লিখেছি, হি হ্যাজ বিন লিভিং হেয়ার, সে এখানে বাস করছে ফর 5 মান্থস, 5 মাস ধরে। দে হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য তারা এখানে কাজ করছে। তো এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট তো বসাতেই হবে, সাবজেক্ট অনুযায়ী হ্যাজ কিংবা হ্যাভ, হ্যাজ বিন বা হ্যাভ বিন, বোঝা গেল। তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, যেহেতু কন্টিনিউয়াস আইএনজি যোগ। তো চলো আর ভিডিওটা বেশি দেরি করবো না, এখানে প্রেজেন্ট টেন্সটা আমি শেষ করছি। তোমাদের টাস্ক হলো কমেন্ট সেকশানে প্রত্যেকটা সেন্টেন্সের, মানে প্রত্যেকটা যে ভাগের আর কি, মানে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটার দুটো কিংবা 3টে করে তোমাদের ইচ্ছে মতো সেন্টেন্স আমার কমেন্ট সেকশানে লিখবে, ঠিক আছে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ইমপ্রুভ করার আরও চেষ্টা করব। আর বেশি দেরি না করে চলো ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে।